সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গ্রামারের গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ ক্লাস করব সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইংলিশ গ্রামারের যতগুলো টপিকস রয়েছে তার মধ্যে সেন্টেন্স, টেন্স, জেন্ডার, নাম্বার, ভয়েস, ন্যারেশন আমরা অনেক কিছু সম্পর্কে অবগত আছি। তবে সেন্টেন্স যদি আমাদের ধারণা না থাকে, সেন্টেন্সের ধারণা যখন আমাদের থাকবে তখন ইংরেজি গ্রামারের বা ইংলিশ লিটারেচারে বাকি সবগুলো বিষয় আমাদের কাছে অত্যন্ত সহজতর হবে। তো চলে যাই আমরা আমাদের আজকে সেন্টেন্সের আলোচনায়। তো সেন্টেন্স আমরা শিখবো। সেন্টেন্সের শুরুতে আমরা শিখবো সেন্টেন্স শব্দের অর্থ। সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। SENTENCE সেন্টেন্স। সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। তারপরে আমরা সেন্টেন্সের আমরা শিখবো সেন্টেন্স কাহাকে বলে। সংজ্ঞা: দুই বা ততোধিক, দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ, ওয়ার্ড বা শব্দ। এর আগে আমরা শিখেছি যে ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ড হচ্ছে শব্দ। দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি পাশাপাশি মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাহাকে সেন্টেন্স বলে। সেন্টেন্স বা বাক্য বলে। বাক্য যথা I go to market, যথা I go to market। তাহলে আমরা কি শিখলাম? দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দ পাশাপাশি মিলিত হয়ে যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাহাকে সেন্টেন্স বা বাক্য বলে। যথা আই গো টু মার্কেট। আমরা এখানে দেখতে পাচ্ছি আই একটা শব্দ, গো একটা শব্দ, টু একটা, মার্কেট একটা। তাহলে আমি বলছি দুই বা ততোধিক, দুইয়ের বেশিও হতে পারে, অসংখ্য শব্দ হতে পারে, তাহলে তাকে সেন্টেন্স বলে। শুধু তাই নয়, এর মধ্যে আমি শর্ত দিয়েছি যদি বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। বক্তার মনের ভাব প্রকাশ পাইতে হবে। কারণ একটা বাক্য শুধু যদি 3 মাইলও লম্বা হয় তারপরে যদি মনের ভাব প্রকাশ না হয় তাহলে সেটা সেন্টেন্স হবে না। ছোট্ট একটা বাক্য আমরা সেন্টেন্সের উদাহরণ দিলাম। এরপরে আমরা অনেক সময় ছোট্ট একটা সংজ্ঞার সাথে পরিচিত আমরা নেই, এখনো আমরা সেটা নিয়ে আলোচনা করবো আজকে। আমি বলেছি দুই বা ততোধিক ওয়ার্ড। একটি ওয়ার্ড নিয়ে যে সেন্টেন্স হয় এটা আমরা অনেকে জানি না। একটি লিটার মিলে যেরকম ওয়ার্ড হয়, একটি ওয়ার্ড নিয়েও একটা সেন্টেন্স হয়। নতুন শুনতে আমাদের কাছে মনে হচ্ছে নতুন, কিন্তু আমি সেটাই আলোচনা করে দেখাবো। একটি ওয়ার্ড অনেক সময় সেন্টেন্স হিসেবে গণ্য হয়। যথা ফাইন, ওয়েল, রহিম, ঢাকা। আমি এখানে 4টি শব্দ লিখেছি। আমি লিখেছি একটি ওয়ার্ড অনেক সময় সেন্টেন্স হিসেবে গণ্য হয়। খুব মজার বিষয়, একটা ওয়ার্ড কোনোদিনই কিন্তু আমরা জানি না একটা ওয়ার্ড সেন্টেন্স হয়।
আমি লিখেছি যেমন ফাইন, ওয়েল, রহিম, ঢাকা, এগুলো কিন্তু সেন্টেন্স। কি জন্য সেন্টেন্স হলো আমি সেটা আলোচনা করব। বক্তার প্রশ্নের উত্তরে একটা লোক যখন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করার পর যে আনসারটা চলে আসে, যে উত্তরটা চলে আসে, সেটা কি সেন্টেন্স। যেমন বক্তা কোনো কিছু জিজ্ঞাসা করলো যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন সে যদি বলে আই এম ফাইন, আমি ভালো আছি, আই এম ফাইনটা কিন্তু সেন্টেন্স। কিন্তু সে যদি আই এম ফাইন না বলে, শুধু যদি বলে ফাইন, সেটা কিন্তু সেন্টেন্স। ফাইন তার মানে আমি ভালো আছি। এই ফাইনের মধ্যে আই এম কথা লুকিয়ে আছে, আই এম, এই কথাটা লুকিয়ে আছে, সে কিন্তু আই এম বললো না। এটা হচ্ছে বর্তমান আমেরিকান মেথডে যেটা বলা হচ্ছে। ব্রিটিশ মেথডে আমরা শিখেছি কি, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তখন আমরা বলি মাই নেম ইজ রাশেদ। কিন্তু এখন আমেরিকান মেথড বলছে হোয়াট ইজ ইউর নেম, না হোয়াটস ইউর নেম, কি হোয়াটস ইউর নেম, তখন আমরা বলি রাশেদ। মাই নেম ইজ রাশেদ বলার প্রয়োজন নেই, শুধু রাশেদ। এই রাশেদের মধ্যে মাই নেম ইজ কথাটি লুকে আছে, মাই নেম ইজ কথাটি রাশেদের মধ্যে লুকে আছে। এই যে বলছি রহিম, যেমন রহিম, এর মধ্যে মাই নেম ইজ এই কথাটা কিন্তু লুকে আছে। তাহলে রহিম যখন সে উত্তর দিল রহিম, তাহলে সে কিন্তু ওয়ার্ড হলো না, তার এই কথাটা, তার কথাটা সেন্টেন্সের অর্থ চলে আসলো। হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, তখন কিন্তু বললো রহিম, তার মানে মাই নেম ইজ রহিম। তাহলে একটা ওয়ার্ডও সেন্টেন্স হয়। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা একটু লক্ষ্য করব, এর সংজ্ঞাও লক্ষ্য করব, এই সংজ্ঞাটাও লক্ষ্য করব। যদিও এই সংজ্ঞাটা বইয়ে দেওয়া নাই, তবে যারা ইংলিশ গ্রামার পণ্ডিত, যারা ইংলিশ গ্রামার নিয়ে রিসার্চ করেন, তারা এরকম কথা উল্লেখ করেছে যে অনেক সময় একটা লিটার যেরকম ওয়ার্ড হয়, একটা লিটার কিন্তু একটা ওয়ার্ড হয়। যেমন এ মানে কি, একটি। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তো এ মানে একটি, এটা কিন্তু একটা লিটারে কি হলো, ওয়ার্ড। আই গো টু ঢাকা, তাহলে আই মানে আমি, আই একটা লিটার, একটা লিটারই একটা ওয়ার্ড হয়ে গেল। একটা লিটার যেমন ওয়ার্ড হয়, একটা ওয়ার্ডও তেমনই সেন্টেন্স হয়, সেটা আমি বুঝে দিলাম। এটা হয়তো বা অনেকে আমরা জানি না, তবে আজকের আলোচনায় আমার মনে হয় তোমাদের মাঝে একটা কৌতূহল চলে আসবে যে আমরা তো কোনদিন জানি না, এটা জানিনি বা শিখিনি, আজকে আমরা জানতে পারলাম। তো তোমাদেরকে অবশ্যই এরকম নিত্য নতুন আমি তথ্য জানাবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা হবে। সায়েন্স আর অল সাবজেক্ট ইউটিউব চ্যানেলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো আমরা এখন চলে যাব, যেহেতু আমরা সংজ্ঞা জানলাম, এক্সাম্পল মানে উদাহরণ জানলাম, এরপর আরেকটা সংজ্ঞা জানলাম, তারও একটা উদাহরণ দিয়ে দেখালাম। এরপর আমরা এখন জানবো সেন্টেন্সের অংশ কয়টি। হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স, হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের অংশ কয়টি। সেন্টেন্সের অংশ দুইটি অংশ, সেন্টেন্সের অংশ কয়টি, দুইটি, সরি সেন্টেন্সের অংশ দুইটি, যথা নাম্বার 1 সাবজেক্ট, এক নম্বর কি সাবজেক্ট, 2 নম্বর কি প্রেডিকেট। আমরা হয়তো এটা জানি অনেকে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকে, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য, এর অর্থ কি উদ্দেশ্য, আমরা এটাও বলতে পারি কর্তা। সাবজেক্ট মানে কি কর্তা, মানে যে কাজ করে বা যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট। এরপর প্রেডিকেট কি বিধেয়। বিধেয় কথাটা আমরা সেভাবে বুঝবো না, বিধেয় কথাটা আমরা সবাই ওইভাবে বুঝবো না, কারণ আমরা আরবি গ্রামার যারা জানি, আরবি গ্রামারের সাথে যাদের আমাদের পরিচয় রয়েছে, তারা বুঝতে পারবে যে মুক্তাদা খবর, মুক্তাদা হচ্ছে সাবজেক্ট, মানে মুক্তাদা হচ্ছে উদ্দেশ্য, আর খবর হচ্ছে বিধেয়। অর্থাৎ মুক্তাদা খবর মিলকার জুমলা ইসমিয়া হুয়া। তো তেমনি সাবজেক্ট এন্ড প্রেডিকেট আর কানেক্টেড সেন্টেন্স, এই দুটোর কানেকশনই হচ্ছে সেন্টেন্স। এই দুটো ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। তবে হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে সাবজেক্ট আর প্রেডিকেট তো আমাদের এই দুটো অংশ থাকে একটা সেন্টেন্সের মধ্যে।
অবশ্যই কিন্তু সেন্টেন্সের মধ্যে দুটো অংশ থাকবেই, সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে। সেটা আমি একটু জানিয়ে দেবো কিভাবে সেটা থাকে। কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম আই গো টু মার্কেট, এটাই আমি দিই, যদিও অসংখ্য আমরা এরকম উদাহরণ দিতে পারি। তো আমরা এই উদাহরণটা যেহেতু দিয়েছিলাম, এই উদাহরণ থেকে আমি একটু দেখে দেব যে একটি সেন্টেন্সের মধ্যে অংশ দুটো, আমি যে লিখছি দুটি, দুটি কেমনে থাকে, একটি সেন্টেন্সের মধ্যে অংশ কেমনে দুটি থাকে অবশ্যই জানাবো। কারণ আমি যদি তোমাদেরকে না জানাতে পারি আর তোমরা যদি না বুঝতে পারো, তাহলে কিন্তু এই আলোচনায় তোমাদের মধ্যে এখনো ধোঁয়াশা থেকেই যাবে। কাজেই সেন্টেন্সের যে অংশ দুটি, সাবজেক্ট আর প্রেডিকেট, সেটা একটু আমি প্রমাণ করে দেখাবো। আমি বলছি সাবজেক্ট মানে উদ্দেশ্য, মানে যা কর্তা, যে কাজ করে। কর্তা মানে কি, যাই কাজ করে। আই গো টু স্কুল, এর মধ্যে কে কাজ করলো, আই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এরপরে কি, রহিম ইটস রাইস, রহিম ভাত খায়, কে ভাত খায়, রহিম। করিম গোস টু স্কুল, কে স্কুলে যায়, করিম। তো এরকম অসংখ্য যে কাজ করে, যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা ধরে নেব বা আমরা সংজ্ঞা অনুযায়ী এই অংশের এ অনুযায়ী আমরা বুঝতে পারলাম এই হচ্ছে আইটাই হচ্ছে কি সাবজেক্ট, আইটাই সাবজেক্ট, এবং প্রেডিকেট হবে বাকি সব যতগুলো রয়েছে, সাবজেক্টের পরে যতগুলো রয়েছে সবগুলোকে প্রেডিকেট বলে। সাবজেক্টের পর যতগুলো অংশ রয়েছে সবগুলোই প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট এই দুটের অংশ মিলে কি হয়ে গেল, সেন্টেন্স। সাবজেক্ট আর প্রেডিকেট দুটো অংশ নিয়ে হলো প্রেডিকেট, সেন্টেন্স। এবং আমরা আর একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এখানে, সেটা আমরা জানবো। সেটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে যদি দুটো অংশ, যেহেতু আমরা জানলাম দুটি অংশ, এখন আমরা জানবো একটা সেন্টেন্সের মধ্যে তিনটি উপাদান রয়েছে। কয়টি উপাদান, তিনটি উপাদান। একটি রয়েছে সাবজেক্ট, এই যে আমরা যে প্রেডিকেট বললাম, এই প্রেডিকেটের মধ্যে আবার রয়েছে শেষে যেটা আমরা মার্কেট, এই মার্কেটটাকে আমরা অবজেক্ট হিসেবে গণ্য করতে পারি, কারণ যে কাজ করে সে সাবজেক্ট, আর যাকে যা মানে যাকে যার উদ্দেশ্যে কাজ করে, যেমন আমি স্কুলে যাই, কোথায় যাই, স্কুলে যাই, এই যে কোথায়, কি করি, কি করি, কোথায়, কাকে, এই ধরনের প্রশ্নের মাধ্যমে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। সেটা কি, অবজেক্ট। অবজেক্ট মানে কর্ম, অর্থাৎ কি কাজ করছি, কি কাজ করছে সে, আমি কি কাজ করছি, রহিম কি কাজ করছে, সে কি কাজ করছে, সে কোথায় যাচ্ছে, সে কি খাচ্ছে, এই যে অবজেক্ট, যে কর্ম, অবজেক্ট মানে কি কর্ম, এই কর্মটাই হচ্ছে অবজেক্ট। তো আমরা সাবজেক্ট এবং মার্কেটটা কিন্তু আমরা জেনে গেলাম, মার্কেটটা কিন্তু অবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে কিন্তু অবজেক্ট রয়েছে, সাবজেক্টের মধ্যে অবজেক্টও রয়েছে। তো আমরা সাবজেক্টের মধ্যে যেহেতু অবজেক্ট রয়েছে, আমরা এটা দেখে নিলাম। তো সেন্টেন্সের যে দুইটি অংশ এবং তিনটি যে উপাদান, এই তিনটি উপাদানও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা অবশ্যই খেয়াল রাখবো যে একটা সেন্টেন্সের মধ্যে দুটি অংশ থাকে, দুটি অংশ, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। আবার একটা সেন্টেন্সের মধ্যে তিনটি উপাদান, সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট। প্রেডিকেটের অসংখ্য অংশ থাকতে পারে, প্রেডিকেটে কিন্তু অসংখ্য অংশ থাকবে। একটা সাবজেক্ট, এমনকি আমার এখান থেকে যে লিখছি 1 হাত, 2 হাত, 3 হাত, 3 হাত, 4 হাত, 5 হাতও একটা সেন্টেন্স হতে পারে, বিশাল একটা সেন্টেন্স হতে পারে, হতে পারে না, হতে পারে। গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ডে রেকর্ড হয়েছে একটা সেন্টেন্স, একটা বাক্য লিখতে, হ্যাঁ, তার কমপক্ষে 1 কিলো পার হয়ে গেছে, 1 কিলোমিটার একটা বাক্য লিখেছে। রেকর্ড, গিনেস বুক অফ দ্য ওয়ার্ল্ডে সে রেকর্ড করেছে একটা বাক্য। তো আমরা ছোট বাক্য দিয়ে উদাহরণ দিচ্ছি, এরকম বড় বাক্য দিতে পারি। যেমন আমি তোমাদের মাঝে একটা বড় বাক্য দিয়ে আমি একটা বুঝে দেবো যে একটা বাক্য কত বড় হতে পারে, এরকম একটা বড় বাক্য দেব, তারও চাইতে বড় হতে পারে, তবে একটু ধারণা দিই একটা বাক্য কত বড় হতে পারে বা কার চাইতে বড় হতে পারে। যেমন আই স as much as milk issue situated in the midst
of in the world, you are very excellent and marvelous student. একটা বাক্য আমরা সাধারণত জানি, আই গো টু স্কুল, আই ইট রাইস, করিম অ্যান্ড রহিম আর টু ব্রাদার্স, আমরা ছোট ছোট বাক্য জানি। কিন্তু এরকম একটা বাক্য, আমার একটা বাক্য লিখতে একটা বোর্ডে চলে গেল, কোথাও কমা দেয়নি, কোথাও ফুল স্টপ দেয়নি। তাহলে একটা বাক্য এরকম অসংখ্য বড় হতে পারে। এর মধ্যে শুধুমাত্র কিন্তু প্রথমটাই সাবজেক্ট, এই আইটাই সাবজেক্ট, আর যতগুলো আছে এগুলো যতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে প্রেডিকেট। এগুলো সবগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে প্রেডিকেট। এই জন্য কিছুক্ষণ আগে আমি আলোচনায় বলেছি যে একটি সেন্টেন্সের বা যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট অনলি ওয়ান, তার অংশ একটা। তবে হ্যাঁ, একাধিক অংশ থাকতে পারে, সেটা আমি পরে আলোচনায় আসবো। কিন্তু প্রেডিকেটের অসংখ্য অংশ থাকবে, এবং প্রেডিকেটের অসংখ্য অংশ যে থাকে, পার্টস অফ স্পিচ আমরা জানি দেয়ার আর 8 কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ অ্যান্ড দে আর নাউন, প্রোনাউন, ভার্ব, কি অ্যাডভার্ব, মানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। 8টা পার্টস অফ স্পিচ। 8টা পার্টস অফ স্পিচের মধ্যে নাউনটা কি? যেটা হচ্ছে সাবজেক্ট, নাউন যে কাজ করে। নাউনের পরিবর্তে যেটা ব্যবহার সেটা কি? প্রোনাউন, যে কাজ করে। তো এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু প্রেডিকেটের মধ্যে নাউনও থাকতে পারে, প্রোনাউনও থাকতে পারে, ভার্বও থাকতে পারে, অ্যাডজেক্টিভও থাকতে পারে, প্রিপোজিশনও থাকতে পারে, কনজাংশনও থাকতে পারে, ইন্টারজেকশনও থাকতে পারে, অসংখ্য ওয়ার্ড থাকতে পারে। প্রেডিকেটের মধ্যে অসংখ্য আছে না? এই যে স, এটা স মানে দেখলাম, তার মানে আই স অ্যাজ মাচ অ্যাজ মেল ইস্যু সিচুয়েটেড ইন দ্য মিডস্ট অফ ইন দ্য ওয়ার্ল্ড, যে আমি পৃথিবীতে যতগুলো ছেলে দেখেছি, ইউ আর ভেরি এক্সেলেন্ট, তার মধ্যে তুমি চমৎকার, অ্যান্ড মার্ভেলাস, এবং মার্ভেলাস মানে কি? আরো চমৎকার, স্টুডেন্ট মানে ছাত্র। তার মানে বলতেছে এই যে আমি, আমার অনেক সময় বলি এই যতগুলো ছাত্র দেখছি আমি পৃথিবীর মধ্যে বা এই এলাকার মধ্যে, ইন দিস ওয়ার্ল্ডের জায়গাতে আমরা ইন দিস এরিয়াও দিতে পারি, এরিয়া মানে এলাকা, ইন দিস ভিলেজও দিতে পারি, এই গ্রামের মধ্যে, ইন দিস কান্ট্রিও দিতে পারি, এই দেশের মধ্যে, ইন দিস লোকালিটিও দিতে পারি, ইন দিস স্কুলে দিতে পারি, ইন আওয়ার স্কুলে দিতে পারি, ইত্যাদি আমরা দিতে পারি। এগুলোর মধ্যে সবচাইতে বলা হচ্ছে তুমি একজন ভালো স্টুডেন্ট। এই যে এত বড় একটা বাক্য, যে বাক্যের মধ্যে শুধুমাত্র আইটাই সাবজেক্ট আর সবগুলো প্রেডিকেট। প্রেডিকেটের অনেক অনেক অংশ থাকে, প্রেডিকেটের অনেক অংশ আমরা দেখতে পাচ্ছি না, অনেক অংশ প্রেডিকেটের, কিন্তু সাবজেক্টের অংশ কিন্তু আমরা একটাই দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, সাবজেক্টের অংশ একের অধিক। আমি বলছি সাবজেক্টের অংশ কিছু কিছু সময়, বেশি সময় না, অল্প কিছু সময় একের অধিক অংশ থাকতে পারে। তার একটা উদাহরণ দিয়ে আজকের আমি ভিডিও শেষ করবো, কারণ এই সেন্টেন্স আলোচনা করতে গিয়ে আমি তো আধা ঘন্টা শেষ করতে পারবো না। সেন্টেন্সের যদি আলোচনা করি আমার কমপক্ষে 2.25 ঘন্টা লাগবে সেন্টেন্সের আলোচনা করতে। কেবল সেন্টেন্সের আমি কেবল গ্রোথই আছে, এরপর সেন্টেন্সের কি আছে? ক্লাসিফিকেশন আছে। অর্থের দিক দিয়ে সেন্টেন্স 5 প্রকার, তাতে আমি যাইনি। গঠনের দিক দিয়ে সেন্টেন্স 3 প্রকার। অর্থের দিক দিয়ে যে সেন্টেন্স 5 প্রকার কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আর 2 কাইন্ডস, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এগুলোর আবার কি আছে? ডিসক্রিপশন আছে, এগুলো আবার সংজ্ঞা আছে, উদাহরণ আছে, হ্যাঁ, এক্সাম্পল আছে। এরপরে আমি কি গঠনের দিক দিয়ে সেন্টেন্স, সে গঠনের দিক দিয়ে সেন্টেন্স কয় প্রকার? 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এটাও, এগুলো কিন্তু আমি যাইনি, শুধুমাত্র আমি সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের অংশ, এটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো আমি আর একটা আলোচনা করে আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, আমি বলেছি সাবজেক্ট অনলি শুধুমাত্র একটি অংশ, আমি বলেছি সাবজেক্ট অনলি মাত্র একটি অংশ। তবে আর একটি আলোচনা করে আমি এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে সাবজেক্টের মধ্যে একের অধিক অংশ থাকতে পারে, সাবজেক্টের মধ্যে একের অধিক অংশ থাকতে পারে। এখন আমি সেটা বোর্ডে আমি একটু দেখাবো। সবাইকে মনোযোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এ গ্যাং অফ dacoits attacked us. A gang of dacoits attacked us. তার মানে ডাকাতের দল আমাদেরকে আক্রমণ করলো। এর আগে আমরা শিখছি একটি মাত্র শব্দ সেন্টেন্স, আর এখন আমরা শিখব একের অধিক শব্দ, একটি মাত্র ওয়ার্ডই হচ্ছে সাবজেক্ট, আমরা তাই শিখছি। এখন আমরা শিখব একটা ওয়ার্ডের বেশিও বা একটা অংশের বেশিও সাবজেক্ট হতে পারে। যেমন কি এখানে কিন্তু এ কিন্তু সাবজেক্ট না, এ গ্যাং অফ dacoits, এ পুরোটা মিলে সাবজেক্ট। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে অংশ মিলে এখানে কি সাবজেক্ট। এর আগে শিখলাম আমরা হি, সি, আই, রহিম, করিম, ঢাকা ইত্যাদি, এগুলো অনলি মাত্র একটাই ওয়ার্ড, একটা ওয়ার্ডই সাবজেক্ট। কিন্তু এখানে আমরা শিখলাম কি চারটা ওয়ার্ড সাবজেক্ট। কিছু সময় এরকম হয়, সব ক্ষেত্রে হবে না। তবে এটারও আবার চেনার ভালো একটা উপায় আছে। কেমনে বুঝবো আমরা এটা সাবজেক্ট হলে এতগুলো মিলে আমরা যদি না জানি তার কেমনে বুঝবো? এর একটা সহজ এবং সুন্দর একটা নিয়ম আছে, সেটা আমি বুঝে দেবো। যখন দেখবে মূল ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব কোথায় আছে, তার আগে যেগুলো আছে সেগুলো সব মিলে হচ্ছে সেটা সাবজেক্ট। এর মধ্যে দেখো এ গ্যাং অফ dacoits, এর মধ্যে কি কোনো সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব আছে? এর মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব মূল ভার্ব নাই। আমি বলেছি মূল ভার্ব বা সাহায্যকারী ভার্বের পূর্বের যেটা, সেটা দুটাও যদি অংশ হয়, তিনটাও যদি অংশ হয়, চারটাও যদি অংশ হয়, আর সেটাই হচ্ছে সাবজেক্ট। এই যে অ্যাটাক মানে আক্রমণ করলো, এটা হচ্ছে মূল ভার্ব। অ্যাটাক মানে আক্রমণ করলো, মূল ভার্ব। আস মানে আমাদেরকে, এই যে মূল ভার্ব, এই মূল ভার্বের আগে যেগুলো আছে সেগুলো সবগুলো হচ্ছে সাবজেক্ট। এটা হচ্ছে একটা গুমুর। এই গুমুরটা কিন্তু আমরা অনেকে জানি না। চারটা ওয়ার্ড মিলে যে সেন্টেন্স হয়, সাবজেক্ট হয়, তিনটে ওয়ার্ড মিলে যে একটা সাবজেক্ট হয়, দুটো ওয়ার্ড মিলে যে একটা সাবজেক্ট হয়, তার গুমুর হচ্ছে এটা। মূল ভার্বের আগে যে কটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। তো অসংখ্য ধন্যবাদ। এরপরে আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সেন্টেন্সের বিষয় আরো অনেক রয়েছে, ক্লাসিফিকেশন নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সবাই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।